بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه آنسوئے لالا زارا پھرتے ہیں آنسوئے لالا زارا پھرتے ہیں تیرے دن اے بہار پھرتے ہیں تیرے دن اے بہار پھرتے ہیں آنسوئے لالا زار پھرتے ہیں تیرے دن اے بہار پھرتے ہیں جو تیرے در سے یار پھرتے ہیں جو تیرے در سے یار پھرتے ہیں در بدر یوں ہی ہار پھرتے ہیں در بدر یوں ہی ہار پھرتے ہیں تیرے دن اے بہار پھرتے ہیں کوئی کیوں پوچھے تو تیری بات رضا کوئی کیوں پوچھے تو تیری بات رضا تجھ سے کوتے ہزار پھرتے ہیں تجھ سے کوتے ہزار پھرتے ہیں آنسوئے لالا زار پھرتے ہیں تیرے دن اے بہار پھرتے ہیں چتکار دے بولو نا سبحان اللہ الحمدللہ و شکر للہ اللہ پاکের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন আমাদেরকে মাহে সফরের চতুর্থ জুমা অর্থাৎ আখিরি জুমার মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী রাহমাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রাজ দরবারে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি রব্বুল আলামিন আমাদের দরুদ ও সালামের হাদিয়া রাসূল পাকের সোনার মদিনা পৌঁছে দিক সকলে বলুন আমিন কোরআনুল করিম সূরার নাম সূরা বনি ইসরাইল আয়াত নম্বর হচ্ছে 82 এই আয়াত নিয়ে আমরা আজকে কিছু তাকরার করব আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো ঘরে বাইরে যারা অবস্থান করতেছে অতি সত্বর আল্লাহর ঘর মসজিদে আসার সবাইকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করতেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনের মধ্যে যা অবতীর্ণ করেছি মা হুয়া শিফা এর মধ্যে রয়েছে মুমিনদের জন্য মুক্তি ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত বলেন না সুবহানাল্লাহ আজকে কোরআনের চর্চা তো আমাদের থেকে উঠে গিয়েছে সেজন্য মাহে সফর যখন আসে তখন আমরা জোরে বলি যখন বলি যে আখিরি 4 নম্বর গোসল তখন অনেকে বলে এটা আবার কি
এটা কোত্থেকে বের হলো? এগুলো বেদাত, এগুলো মাকরুহ, এগুলো জায়েজ নেই। কারণ কোরআনের চর্চা যদি আমাদের থাকতো, কোরআন যে কত বড় নিয়ামত এটা যদি আমরা বুঝতাম, তাহলে আমরা আর কোনোদিন আখেরি 4 নম্বর গোসল নিয়ে প্রশ্ন করতাম না। যে গোসল খুদ রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবী করেছেন, ওটা আমরা উম্মতরা করব না কেন? বলেন না সুবহানাল্লাহ। রসুলে পাক দীর্ঘ 6 মাস, মতান্তরে 9 মাস অসুস্থ থাকার পর রূপ মুক্তি থেকে যখন জিবরিল এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো ইহুদিরা জাদুটোনা করেছে, বান মেরেছে। আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান দেখবেন শত্রুতা করতে গিয়ে বলে যে 10,000 জেলে যাক, বৈদ্যুর কাছে গিয়ে বান মেরে দেব, এরকম করে। সেহের, জাদুটোনা, সেহের করা কুফরি। সেহের যারা বিশ্বাস করবে তারাও কাফের, যে করবে সে হোক মুরতাদ, সে হোক কাফের। সেজন্য দেখবেন কোরআন হচ্ছে নিয়ামত। আমি আলেম, আমি নবীর ওয়ারিস, আপনি আমার কাছে এসেছেন, আমি কোরআন থেকে কিছু তেলাওয়াত করে ফুঁক দিলাম। কোরআন থেকে একটা কোরআনের আয়াত একিনের সাথে আল্লাহ রসুলকে হাজির নাজির জেনে এটা মকসুদ উদ্দেশ্যে আমি কিতাব থেকে বের করে আপনাকে একটা হাদিয়া তাবিজ দিলাম। সাহাবায়ে কেরামও তাবিজ ব্যবহার করত, অনেকে তাবিজের বিরুদ্ধে বলে। আল্লাহর নবী সাহাবীরা পর্যন্ত কোরআনের আয়াতকে ফজিলত মনে করে ওনারা গলার মধ্যে ধারণ করতেন, যাতে কোরআন করিম আমার সিনার মধ্যে রয়েছে এটা। কিন্তু সেহের যেটা হয় এটা হচ্ছে, এটা কুফরি করে। সেজন্য সেহের, জাদুটোনা বৈদ্যালি যারা করে দেখবেন বিল্ডিং বেঁধে ফেলছে 2-3টা। কিরে বাবা, এত পয়সা কোত্থেকে আসে? এত পয়সা কেমনে? কোরআনের আয়াত লিখে দিলে এত পয়সা কেমনে আসে? তো যে জানে সে না বলে কোরআনের আয়াত লিখতেছে না, মানুষকে কতল করতেছে, মানুষকে জবাই করতেছে, কুফরি করতেছে। ওই দেখবেন মরা মানুষ, নতুন লাশ যদি তালাশ করেন দেখবেন কাপড়ের কাপড় চুরি করে। তো এগুলো কারা করায়? এগুলো বৈদ্যুরা করায় সেহের করার জন্য। কাফনের কাপড়, মৃত মানুষের কাফনের কাপড় নিয়ে যায়, আরও অনেক কিছু। তো সেজন্য ইসলামী শরীয়তে সেহের, জাদুটোনা এগুলো হচ্ছে কুফরি। আল্লাহর নবীকে ইহুদিরা জাদুটোনা করেছে, কেমন কথা! জিবরিল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অসুস্থ দীর্ঘ 9 মাস, আপনি যে আজকে বিছানা থেকে উঠতে পারতেছেন না, আপনাকে তো জাদুটোনা করেছে। বলে যে কি বলো জিবরিল? বলে যে হ্যাঁ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। অমুক কুফের নিচে দেখবেন ফুতুল বানিয়ে খেজুরের রশি দিয়ে, পাথরের নিচে 11টা সুচ দিয়ে আপনার আকৃতি বানিয়ে, ওখানে তারা 11টি সুচ দিয়ে ওই ফুতুলকে আঘাত করে পাথরের নিচে চাপা দিয়েছে। তো আর কি বলে যে আপনার কাপড়। সেজন্য মনে রাখবেন, নতুন কোনো কাপড় যদি দেখেন গুল করে এভাবে কেটে নিয়েছে, পোকামাকড় খাই নাই, পোকা খাওয়া এক ধরনের, গোল করে এভাবে মাঝখান থেকে দেখবেন একদম সুন্দর করে পোকা খাওয়ার ধরন বোঝা যাবে, কিন্তু কেটে নিলে এটার ধরন আরেক ধরনের, এটা বুঝবেন। তাহলে মনে করবেন কেউ আপনার সাথে শত্রুতা করার জন্য নিয়ে গিয়েছে, আপনাকে সজাগ থাকতে হবে। তো বলে যে আপনার ইহুদি একজন গোলাম ছিল, তার মাধ্যমে আপনার চুল মোবারক সংগ্রহ করেছে। রসুল পাকের চুলগুলো সে আশ্রয় দিত, খেদমত করত, অনেক সময় মাথা টিপে দিত। সেই সুযোগে সে একটা চুল, রসুল পাকের কেশ মোবারক, চুল মোবারক নিয়ে ওই ইহুদিদেরকে দিয়েছে। তারা ওইটা খেজুরের রশি দিয়ে ফুতুল বানিয়ে ওই চুলসহ 11টা সুইচ। তো আলী তুমি যাও, ওই কুফে যাও, কুফ থেকে গিয়ে ফুতুলটা নিয়ে আসো। মওলা আলী শেরে খুদা ওই ফুতুলটা সংগ্রহ করে নিয়ে আসলেন। দেখা যাচ্ছে জিবরিল যেভাবে বলেছে 11টা ওখানে বাঁধ রয়েছে, গিরা রয়েছে, 11টা সুইচ রয়েছে। তখন বলে যে আমি বলতেছি
জিবরিল বলতেছে রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতেছি আপনি মওলা আলীকে এই আয়াতগুলো শিখিয়ে দিন। ওই দিনে আয়াত নাজিল হলো সূরা ফালাক আর নাস। বলেন না সুবহানাল্লাহ। সূরা ফালাক আর নাস আপনি দেখেন 11টি আয়াত। রসুল পাকের ওই ফুতুলের মধ্যেও জাদু করেছে, সেহের করেছে, ওখানেও খেজুরের রশি দিয়ে 11টা মাথা 11টা সুইচ, এক একটা বাত খুলেছে। সূরা ফালাকের সূরা নাসের এক একটা আয়াত তেলাওয়াত করতেছে। সম্পূর্ণ আয়াত 11টা আয়াত বাত খুললো, 11টা আয়াত তেলাওয়াত হলো। আল্লাহর নবী এবার শেফার উদ্দেশ্যে একটা গোসল দিলেন, ওটাকে বলা হয় আখিরি 4 নম্বর গোসল। বলেন না সুবহানাল্লাহ। কারণ ওই দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার, সোমবার, এটা ফার্সি ভাষা, সেজন্য আখিরি 4 নম্বর সফর মাসের শেষ বুধবারকে বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী যেটা করেছেন ওটা যদি আমি সুন্নত হিসেবে করি, অসুবিধা কিসের? কারণ আমরা উম্মতের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেছেন। তো আল্লাহর তো এতাত অনুসরণ কিভাবে করব? আল্লাহকে তো আমরা গুনাহগার, আমরা নয়, নবীরা দেখতে পারেন নাই, শুধু রাহমাতুল লিল আলামিন সচক্ষে দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা বলেছে রব্বি আরিনি, তুর পর্বতে গিয়ে আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, পৃথিবীর জমিনে আমাকে দেখার মতো ক্যাপাসিটি কারো নাই একমাত্র আমার হাবিব ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। আর মেরাজের রাতে আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। মূসা বলেছেন আরিনি, আমার নবী বলে নাই, আমার নবীকে বলেছেন উজনি ইয়া মুহাম্মদ, উদনু ইয়া মুহাম্মদ, আরো নিকটে আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখা দিয়েছেন। যাই হোক, এখন ওই নবীজি যখন আখিরি 4 নম্বর গোসল করেছে, আমরাও যদি, কারণ যেহেতু গত জুমার মধ্যে বলেছি সফর মাসকে আল্লাহ নবী বলেছেন নুজুলুল বালা, বালা মুসিবতের মাস, সেজন্য দেখবেন প্রত্যেক ঘরে একজন না একজন অসুস্থ। আল্লাহর নবীর জবান দিয়ে যা বের হয়েছে এটা আল্লাহ প্র্যাকটিক্যালে প্রমাণ দিচ্ছেন আমার নবী কি জিনিস। এজন্য বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক, বিজ্ঞানীদেরও বিজ্ঞানী হচ্ছে আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রত্যেকটি সুন্নাত এর মধ্যে হিকমত রয়েছে, শেফা রয়েছে। তো আমার কথা হচ্ছে আমি অসুস্থ হই না হই, রহমতুল লিল আলামিন যখন শেফার উদ্দেশ্যে মুক্তি পেয়ে আমার নবী যখন এই গোসল দিয়েছেন, আমি উম্মত ওই একিন রেখে যাতে সারা বছর বালা মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন, হুজুর থেকে দোয়া এনে আমি গোসল করলে অসুবিধা কিসের? শুধু নবীর সুন্নতে গেলে বেদাত, নবীর সুন্নত পালন করতে গেলে সমস্ত ধরনের বেজাল, জায়েজ নাই, জায়েজ না জায়েজ, বেদাত, এগুলো দুনিয়াবি কত কর্মকাণ্ড চলতেছে, ফতোয়াবাজি ওখানে চলে না। আপনি কোনো কিছু আমল করতে গেলে এক ধরনের ঘরানার মুসলমান বের হয়ে যাবে ফতোয়াবাজি করার জন্য। আরে ইসলাম, সে তো আমার কথা হচ্ছে গোসল এটা জায়েজ হোক না হোক, কিন্তু দোয়াটা তো হচ্ছে কোরআনের। তো কোরআন তো বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলছে আমাকে যিনি নাজিল করেছেন আমি মুমিনদের জন্য শেফা এবং রহমত। তো কোরআনের আয়াত লেখে যদি আমি গোসল করি খাই, অসুবিধা কিসের? কবুল করার মালিক তো আল্লাহ, শেফা দেনে ওয়ালা তো আল্লাহ, শেফার মালিক তো আল্লাহ। কিন্তু কোরআন তো, কোরআনের প্রতি তো আমার ইয়াকিন রয়েছে, আল্লাহর প্রতি তো আমার ইয়াকিন রয়েছে, দৃঢ় বিশ্বাস রয়েছে। আল্লাহ চাইলে আমাকে মুক্তিও দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া এই আখেরি 4 নম্বর। সেজন্য সকলে আমাদের ইমাম সাহেব থেকে সামনের বুধবার আখেরি 4 নম্বর গোসল 2টা দোয়া নিয়ে যাবেন। কোরআন আজকে আমাদের ঘরে কিন্তু আছে, মসজিদেও আছে। সাহেব বুকে হাত দিয়ে বলুন কয়জনে এসে মসজিদে তেলাওয়াত করেন? ওই সময় কোথায়? মুসলমানদের আমাদের ওই সময় কোথায়? আপনাদের দোয়ায় আমি গুনাহগার, চেষ্টা করে অন্তত দৈনিক 1 লাইন হলো পড়ার জন্য। কারণ আমি এটা আল্লামা নুর ইসা হুজুরের একবার ওয়াদা দিয়েছিল একটা মাহফিলে ছোট অবস্থায়, আমি ওই দিন থেকে ওয়াদা করেছি। হুজুর যখন বলেছে কে কে আছো,
যে একটা দুইটা আয়াত হলেও প্রতিদিন তেলাওয়াত করো বা করবে, আজকে থেকে ওয়াদা করো। আমি ওই দিন সেজন্য আপনাদের জন্য দোয়ার চেষ্টা করি। এটা হচ্ছে নিয়ামত, আমরা নিয়ামতের কদর করতে জানি না। মুসলমানদের জন্য নিয়ামতে এটা অনেক বড়। আজকে বিজ্ঞানীরা সবকিছু রিসার্চ করতেছে কোরআন থেকে, কিন্তু কোরআন কাদের? মুসলমানদের। মুসলমানরা কোথায়? হুঁশ নাই। মুসলমানরা কোরআন নিয়ে গবেষণা করে না। মুসলমানরা এখন গবেষণা করে ফিল্ম নিয়ে, জীবনযাপন করে বিভিন্ন নায়কের স্টাইলে, গায়কের স্টাইলে, ইহুদি নাসারার স্টাইলে, কোরআন নিয়ে নয়, আল্লাহর রসুল নিয়ে নয়। সেজন্য তো আমাদের এই করুণ দুর্দশা। আপনি আয়াতে সালাম, কোরআনের 7 সালাম বলা হয়। সকলে আমার মুখে মুখে বলুন, সালামুন কওলাম মির রব্বির রহিম। মুখে মুখে বলুন, সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন আলা নূহি ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মূসা ওয়া হারুন। সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। এগুলোকে বলা হয় 7 সালাম। এটার নিয়ামত কি? এটার নিয়ামত হচ্ছে আপনি যদি প্রতিদিন দৈনিক অন্তত একবার হলেও যদি তেলাওয়াত করেন, সমস্ত ধরনের রোগ ব্যাধি থেকে এই আয়াতে সালামের উসিলায় আল্লাহ আপনাকে শেফা করবে, মুক্তি দিবে। এবং শুধু তাই নয়, কোন শত্রুতার সেহের জাদু টুনা এবং দুষ্ট শয়তানের আসর থেকে আপনাকে আয়াতে সালাম আপনাকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। তো আমি আপনি যদি নিয়ামত গড়ে থাকে, না জানার কারণে নিয়ামত না পাই, এটা তো দুর্ভাগা। মুরব্বীরা বলে না, জাল্লাই হোয়াল যার হোয়ালন নাই মাইজান্য, তোমার মাইজান্য বাড়িতে নেই। তো কিনলে কারণ নিয়ামতের কদর করতে জানতে হবে। নিয়ামত তো আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গিয়েছেন। তো আমরা কোথায়? সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, আপনি দেখবেন আল্লাহ সূরা ইয়াসিনের উসিলায় আপনাকে সারা বছর শেফা দিবে। সূরা রহমান তেলাওয়াত করুন, সূরা বাকারা তেলাওয়াত করুন, দেখবেন সেহের জাদু টুনা আপনাকে ধরবে না, দুষ্ট শয়তান আপনাকে গ্রেফতার করতে পারবে না। তো এখন আমাদের মধ্যে কই? এবং এই যে হুজুরদেরকে নিয়ে 5 জন 7 জন 10 জন যাই হোক, খতমে শেফা শরীফ যে নিয়ে যান, উনি কি এগুলো কি বুখারী শরীফ থেকে তেলাওয়াত করে? উনি এগুলো কোরআনুল করিম থেকে তেলাওয়াত করে। আয়াতে সালাম, আয়াতে শেফা, খতমে হাজগান, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা হাশরের 3 আয়াত, সূরা তওবার লাস্টের 2 আয়াত, সূরা ফালাক নাস। তো এগুলো তো আমরা প্রায় জানি, কিন্তু আলস্যের কারণে, অলসতার কারণে, অবহেলার কারণে তেলাওয়াত করি না। কিন্তু কত বড় নিয়ামত! আপনি রাস্তায় একা একা হাঁটতেছেন, দোকান থেকে হোক, চাকরি থেকে হোক, মুমিন বান্দা সর্বদা উযু অবস্থায় থাকা, এটা ইমানই দায়িত্ব। এবং সবচেয়ে বড় নিয়ামত, যেই মুমিন বান্দা, ইমানদার বান্দা সর্বদা নিজেকে উযু অবস্থায় রাখে, সে কোনোদিন কালমা ছাড়া মৃত্যুবরণ করবে না, সে কোনোদিন ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না। কত বড় নিয়ামত! কিন্তু আমরা কয়জনের আছে? চাকরি থেকে বের হন, ঘর থেকে বের হন, ব্যবসা বন্ধ করে বের হন, আপনি উযুটা করে ফেলেন। উযুটা করে আপনি আল্লাহ জিকির করতে করতে হাঁটেন। মনে মনে জিকির করুন না। আলা বিজিক্রিল্লাহ লা তাতমাইন্নাল কুলুব। আমাদের যে বডির যে খাদ্য রয়েছে, খাবার গ্রহণ করতে হয়, কলবের একটা খাদ্য আছে, এটা হচ্ছে আল্লাহ জিকির। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সত্যিকারে যারা মুমিন, যারা আল্লাহর ওলি, তারা সর্বদা আল্লাহর নবীর দুরূদ শরীফ এবং আল্লাহর জিকির তাদের জবানের মধ্যে জারি থাকে। বলেন না সুবহানাল্লাহ। আপনি করুন না। আপনি রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা হাঁটতেছেন, আপনি সূরা ফালাক নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক তেলাওয়াত করতে করতে হাঁটেন, দেখবেন যে আপনাকে ফেরেশতা গাইড দিচ্ছে, রহমতের ফেরেশতা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, আর শয়তান আপনা থেকে দূরে যাচ্ছে। সেহের জাদু টুনা, দুষ্ট শয়তান জিন
জিনের আসর করতে পারতেছে না। না হলে দেখবেন অনেক বান্দা ঘরের মধ্যে এসে হঠাৎ করে ফিট হয়ে যায়, কি অবস্থা? পরে যখন হুঁশ আসে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল, বলে যে আমি যখন গাড়ি থেকে বের হয়ে হাঁটতেছিলাম একটা বিড়াল আমার পাশে পাশে হাঁটতেছে, কালো একটা বিড়াল। ওই বিড়ালের সন্না ধরে তাকে পেয়েছে। তো আপনি যখন উযু অবস্থায় থাকবেন, আপনি যেটাই তেলাওয়াত করবেন সেটা ক্ষেপণাস্ত্রের মতো ব্যবহার হবে, আপনার আশেপাশে কিছু পৌঁছতে পারবে না। তো আমাদের ঈমানদার, আমরা প্রত্যেকেই মুমিন এমনি, কিন্তু মুমিনের জিন্দেগি কীরকম হওয়া উচিত কেউ জানি না, কারো ভিতরে নাই। কত বড় আফসোস এবং অলসতা, সর্বদা অবহেলা, যে কোনো কাজে অবহেলা। কোরআন তেলাওয়াত করুন না, যেটা জানেন দেখবেন নিয়ামত কাজ হচ্ছে। উযু অবস্থায় থাকেন, আমি এমনি হাঁটবো, আমি এমনি বসে থাকবো, এমনি কেন বসে থাকবো, আমি উযুটা করি। উযুটা করে আমি আমার নবীর, যে নবীর কারণে কুল কায়নাত নিয়ামত হয়েছে, আমরা গুনাহগারদের জন্য যিনি তারানেওয়ালা হয়ে পৃথিবীর জমিনে এসেছেন, হাসরের ময়দানে তরাবেন, ওই নবীর উপর আমি দুরূদ শরীফ পড়ি না বসে বসে? আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহর জিকিরটা করি বসে বসে, অযথা এমনি গল্প গুজব করবো কেন? কিন্তু কই আমাদের ভিতরে কয়জনের আছে? সেজন্য আমাদেরকে বৈদ্যর কাছে দৌড়তে হয়, ডাক্তারের কাছে দৌড়তে হয়, কিন্তু আল্লাহর ওলিরা ওনারা এই আয়াতে সালাম তেলাওয়াত করতেন, আয়াতে শেফা শরীফ, ওয়াশফি সুদুরা কওমি মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। এগুলো তেলাওয়াত করেন, দেখবেন ডাক্তারের কাছে যেতে হবে না। আপনি অভ্যাস করুন না, দেখবেন প্রতিদিন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ কোরআন নিয়ামত, কোরআন শেফা, কোরআন রহমত, কোরআন বরকত। কোরআন তেলাওয়াত করুন, বরকত আপনার এমনি আসবে। বরিশালের ওই যে আগে একবার বলেছিলাম মনে হয়, যিনি একজন আল্লাহর ওলি রয়েছেন, শুধু উনি নয়, জুনাইদ বাগদাদির জীবনী খুলবেন, সর্রে শক্তির জীবনী খুলবেন, মারুফে কারকির জীবনী খুলবেন, মালিক বিন দিনারের জীবনী খুলবেন। এগুলো জীবনী খুললে দেখবেন হাই এইদের জীবনের স্টাইল কীরকম ছিল আর আমাদের জীবন ধরন কীরকম। জুনাইদ বাগদাদি, বাগদাদ শরীফের যিনি সৈয়দুত তায়েফা বলা হয়, সে সময় ওলিদের সরদার, গাউসে পাকের আরো অনেক আগের বলি, গাউসে বাগদাদের আরো আগেরও বলি। উনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কথা, দৈনিক 1000, 5 ওয়াক্ত বাদে, 5 ওয়াক্ত বাদে আরো 1000। উনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছেন, উযু কালাম করে জায়নামাজ নিয়ে সারাদিন নফল নামাজ। তো ওই সওদা দাম প্রত্যেক জিনিসের দ্রব্যমূল্যের লেখা থাকতো, যারাই নিত জিনিস ওখানে মূল্য রেখে যেত যতটুক নিয়েছে। কেমন কথা! ওই বরিশালের ওই আল্লাহর বলি, উনি ছিলেন প্রথমে হচ্ছে টেলার, তারপর দিয়েছেন মুদির দোকান। মুদির দোকানে উনিও জুনাইদ বাগদাদির ওই আল্লাহর ওলিকে ফলো করে জীবনের স্টাইল। উনি দ্রব্যমূল্যের দাম লেখা আছে, নফল নামাজ পড়তেন। মানুষ যা নিয়ে যেত টাকা ওখানে রেখে যেত, উনি নামাজ শেষ করে টাকাগুলো নিতেন। একজন দুষ্ট প্রকৃতির লোক বলে যে উনি নামাজ পড়ে মানুষ মাল নিয়ে যায়, আজকে আমি 1 কেজির বদলে 2 কেজি চিনি নিয়ে আসবো, সাজ দেখি।
ওনার ঈমানের জোর কতটুকু। ওই ব্যক্তি কি করলো, উনি হুজুর ডাক দিয়ে বলতেছে আমি 1 কেজি চিনি নিয়েছি, এখানে দাম রেখেছি, কিন্তু নিয়ে গেছেন 2 কেজি। আল্লাহর ওলি সালাম ফিরিয়ে টাকাগুলো নিলেন। উনি দেখলেন না মাল কতটুকু গিয়েছে। এখন ওই ব্যক্তি খুশি, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে উনি আরেক জায়গায় গিয়ে মেপে গিয়েছে বরাবর 1 কেজি। বলেন না সুবহানাল্লাহ। কিরে, নিলাম 2 কেজি, আমি নিজ হাতে ওজন করে নিয়েছি চিনি 2 কেজি, 1 কেজি কেমনে হলো, বাকি 1 কেজি কোথায় গেল? ফলি তো ঠিক আছে, ফলে তো আমার ঠিক আছে, পরে নাই, ফললে তো সব পড়ে যেত। আল্লাহর উপর তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জিন্দেগি করে, আল্লাহ বলছেন তার জন্য আমি যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তো উনি কিভাবে তাওয়াক্কুল করেছেন? ওনার তাওয়াক্কুলের এত জোর ছিল, ঈমানের জোর। রহমতের ফেরেশতা বলে যে তুই চিনি 2 কেজি নিচ্ছস, আমি তো তোকে 1 কেজি দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। উনার দাড়ি পাল্লা ওজন করতেছে রহমতের ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। কেমন কথা। তো আমাদের ভিতরে কই? আমাদের ভিতরে কই? আমরা শবে বরাত শবে কদরে পর্যন্ত 1000 দূরের কথা 50 রাকাত নফল নামাজ পড়ি না। শবে বরাত শবে কদরে পর্যন্ত হুজুর খতিব সাহেব আসছে, হ্যাঁ আরামসে যা করছে, এরপরে বিরিয়ানি জিলেপি যা পায় নিয়ে ওই গরুর মাংস দিয়ে খেয়ে ঘুম। কিন্তু ওনারা কত কষ্ট করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য। ওনার মাজারটা হচ্ছে নদীর পাশে। শুধু তাই নয়, এই যে কসিদায়ে বুরদা শরীফ যিনি লিখেছেন, উনি ছিলেন আশিকে রসুল। সমাজের মধ্যে অনেকে তিরস্কার করত। ওনার ওই খুজরা মোবারক ছিল নদীর কিনারায়। 172টা পংক্তি শের ওই কসিদায়ে বুরদা শরীফ বলা হয়। হক্কানি আলেমদের দিকে যদি কেউ কসিদায়ে বুরদা পড়ে, সারা 1 বছরের বরকত 1 রাতের মধ্যে আল্লাহ তার ঘরের মধ্যে দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন কথা। তো এখন উনি লিখতেছেন, এলাকার বিভিন্ন মুসলমানরা তিরস্কার যেরকম আমাদেরকে করে, সুন্নিরা বিরিয়ানি খুর, জিলেপি খুর, মাজার পূজারি, আল্লাহ মাফ করো, আরও কত কিছু বলো, তারা বলতে দেখো আমরা খাইতেই থাকি করে করে। এই যে উনি লিখতেছেন, তখন বলতেছে একদল এসে প্রথমে বলল, এই তুই তো নিজেকে আশিকে রসুল দাবি করস, দেখ কয়দিন পরে তোর হুজারা খাবে নদীয়ে। এর উপরে মুসিবত দেখেন, আল্লাহর পরীক্ষা। ওয়ালানাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কোরআনে আল্লাহ বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করব যে কোনো বিষয়ে। খৌফ ভয়ভীতি, জু কুদা, আমওয়াল সম্পদ দিয়ে, ওয়াল আনফুস নিজের ক্ষতির মাধ্যমে। ওনার নিচের অঙ্গ দুটোটা পা অবশ হয়ে গেল। তখন এরা এবার এসে দুষ্ট লোকরা বলতেছে, ওই আশিকে রসুল, নবীরে এত মহব্বত করো, স্যার লেখস, এখন তো দেখ তুই ওই নবীর আশেক, অথচ আল্লাহ এবং রসুল তোর সাথে কি করতেছে। আগে তো অন্তত হুজুরা যদি নদী এঁকে ফেলতো, অন্তত ফালাইতেও তো পারতি। এখন তো হুজুরাও যাবে, তুইও যাবি, তুই তো অবশ্যই গেলি, লড়াচড়াও করতে পারবি না। হুজুরাও নদী এঁকাবে, তুকেও খাবে। মনে ব্যথা লেগেছে, আঘাত লেগেছে। তখন রাত্রে শের লিখতে লিখতে চোখের পানি ফেলে, আল্লাহ আপনার হাবিবকে মহাব্বত করে বিদায়, এত যন্ত্রণা, এত যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম বিদায়, পৃথিবীর এত কষ্ট, এবং তুমি রসুলের খোদা পর্যন্ত আমার উপর নিশ্চয় নারাজ, আমাকে অবশ করে দিয়েছে। দুষ্ট লোকরা কথা বলছে। আল্লাহ নবী এসে তাকে রাত্রে ঘুমের তন্দ্রায় দিদার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাথে সাথে আল্লাহর রসুল যখন হাত বুলিয়েছেন,
উনি রোগ থেকে মুক্ত হয়ে গিয়েছে, প্যারালাইসিস ভালো হয়ে গিয়েছে, এবং ওই খুজরার জালরানের ওই নদী উনার খুজরা মুবারককে এইভাবে বেঁকে চলে গিয়েছে, আজও পর্যন্ত আছে। বলেন না সুবহানাল্লাহ।